হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি বাড়িতে। কেন এসেছি সেটা কিছুক্ষণ পর আপনারা ঠিকই দেখতে পারবেন। তো প্রথমেই আমি দেখিয়ে দিলাম আমার দাদার এই যে ছোট্ট ছোট্ট কিছু মাছ আছে তাদেরকে। কত কিউট না তারা, বলুন। আর এই ভিডিওটা ছিল অনেক দিন আগেকার, আর এই মাছগুলো এখন আর নেই, যার জন্য আমার মনটা একটু হলেও খারাপ। আর তার সাথে সাথে এই যে পাখিগুলো যেগুলো কিনা আমি গিফট করেছিলাম তারাও এখন আর নেই, তো তাদের জন্য আমার মনটা একটু হলেও খারাপ হয়ে উঠছে। যাই হোক, বেশিক্ষণ মন খারাপ করে থেকে লাভ নেই। যাই, আমি এখন পুরো মেইন ভিডিওটাতে ফোকাস করি। প্রথমেই আমার মা মাংসগুলোকে বেছে খুঁটে নিচ্ছে, আর আমি অন্যদিকে একজনের গলার আওয়াজ পাচ্ছি। না না না, এই যে আমরা ঘুরে বেড়াবো। ওই তো এই পুচকুটারই আওয়াজ পাচ্ছিলাম, জানেন তো। এইটা হলো আমার সেই বান্ধবীর মেয়ে, যার সাথে ব্লগ আমি দিয়েছিলাম। আপনারা চাইলে সেই ব্লগ কিন্তু আবারও চেক করতে পারেন। আর এদিকে আমি অলরেডি মাংসটা ম্যারিনেট করা শুরু করে দিয়েছি। ওই যে যা যা এসেনশিয়াল দরকার হয় সব কিছুই দিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু হলুদটা মেইনলি যায় না, কেউ কেউ দেয় কিন্তু আমি দিই না। তো তা বাদে নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব তো লাগেই। তো আমরা এখানে সবই বাটা মশলা ইউজ করছি, যেমন জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা। তার সাথে দিয়েছি টক দই আর দিয়েছি সর্ষের তেল। টক দইটা তো মাস্ট একদমই। আর বিরিয়ানি হবে তাতে তো বিরিয়ানি মশলা অবশ্যই দিতে হবে। আর একদম লাস্টে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। এই ম্যারিনেশনটা যতটা ভালো হবে আর যত বেশিক্ষণ আপনারা রাখতে পারবেন ততই কিন্তু টেস্টটা এনহ্যান্স করবে। আমাদের আরও কিছুটা মশলা দরকার, সেটাই এখন আমি পেস্ট করে নেব। দিকে আলু ভিন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা মশলা করে নিয়েছি। কিছুটা মশলার দরকার ছিল, এর মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে। এর পাশাপাশি এদিকে দেখতেই পাচ্ছেন ডিম সিদ্ধটাও বসিয়ে দেওয়া হয়েছে। এটা বৌদি বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধটা। বিরিয়ানিতে কিন্তু একটু ডিম না দিলে ভালো লাগে না, মানে ভালো লাগে না সেটা নয়, কিন্তু দিলে ভালো হয়, এটাই আর কি। এর পাশাপাশি সকালের খাবারের জন্য ভাত করা হয়েছে। এত লোকের জন্য রুটি বা অন্য কিছু করা এখন সম্ভব না, সেই জন্য। আর মাংসটা তো আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আপনারা তো জানেনই, দেখলেনই। তো এটাতে যতটা মশলা দেওয়া হয়েছে সেগুলো কালকেই করে রাখা ছিল, তো এক্সট্রা আর একটু মশলা লাগতো জন্য আমি করে নিলাম। এই ঘরটাতে আগে আমরা থাকতাম, এখন আর থাকা হয় না। আর এর দরজাটাতে দেখতে পাচ্ছেন কত স্টিকার লাগানো, তো এগুলো ভাই ছোটোবেলায় লাগিয়েছিল। তো এই ঘরটা এখন পড়েই আছে। তো এখানটায় এমনি খাট একটা আছে, লাইট, ফ্যান সবই আছে। ঘরটার অবস্থা একটু শোচনীয়। আর এখানে একটা আয়নাও আছে, মানে ড্রেসিং টেবিল যাকে বলা যায়। আর এই যে হলো আমার সাইকেল, এইটা আমি চালাতাম, চালিয়ে স্কুল যেতাম। আর মেইনলি আমি এখন এসছি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ নিতে এসছি। তো আর একটা কথা বলি, আগে আমি ভিডিওতে পুরোটাই ভয়েস ওভার দিতাম, তো সেটাতে আমার সময়টা একটু বেশি লেগে যেত। তো ওই জন্য এখন আমি চেষ্টা করি যে একটু যাতে ভিডিওর মধ্যেই কথাটা বলতে পারি, তাও একটু কথাটা কেটে কুটে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো পেঁয়াজ যতটা পরিমাণ লাগবে আমি মোটামুটি নিয়ে নিয়েছি, আর দুটো চারটে নিলে হয়তো হয়ে যাবে। তো রান্নাঘরে গিয়ে আবারও দেখা হচ্ছে। এঞ্জেল এখন যাবে কোথায়? স্কুলে। এঞ্জেল কি স্কুলে তুমি কি সাইকেল চালিয়ে যাও? প্রথম দিন তুই সাইকেল চালাতে পারিস? খুব ভালো। আর সেই আগের স্কুলটা ছেড়ে দিয়েছিস? তোদের ওই স্কুলটা দেখলাম আরো সুন্দর করে তৈরি হচ্ছে। এখন কি পাপার স্কুলে? একটু পিছনটা ঘুরে দেখাও চুলটা। দেখুন আপনারা এঞ্জেলের চুলটা ছোটোর থেকে এরকম সুন্দর, এতটাই বড়। কে আসছে? জিজু। জিজু কই আসছে? এই যে আসছেন আমার একটা মাত্র বরমশাই। সবাইকে হ্যালো বলো। ডাকের রাধুনিকে ডেকে নিয়ে এসছে। জোরে বলো। ডাকের রাধুনিকে ডেকে নিয়ে এসছে। সেই ডাকের রাধুনি এগুলো কি নিয়ে এসছে? এদিকে শালি আর জামাইবাবুর প্রেমালাপ চলছে, আর জামাইবাবু এসছে হাবড়া থেকে, ডেকে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য। আর হ্যাঁ, তোমাকে দেবো, তোমার নেমন্তন্ন। হ্যাঁ, তুমি দুপুরবেলা খেতে আসবে, ওকে? বম্মা দিল, আমিও দিলাম, সবাই দিচ্ছে তোমাকে নেমন্তন্ন, তুমি চিফ গেস্ট। ঠিক আছে, এখন টাটা করে দাও। এখন আমরা বসে গেছি সকালের খাবারটা নিয়ে। ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আসল যুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের। আজকে যে লাঞ্চে বিরিয়ানি হবে তা তো আপনারা প্রিপারেশন দেখেই বুঝতে পাচ্ছেন। আসলে আমার বৌদিকে স্বাদের পরে এই যে বিরিয়ানিটা করে খাওয়ানোর কথা ছিল, কারণ তার ইচ্ছা যেন পূরণ করা হয়।
সবাই বলে বাচ্চা হওয়ার আগে কোনো রকম কোনো স্বাদই নাকি অপূর্ণ রাখতে নেই, তাই বিরিয়ানিটাও আমরা দুজন মিলে করে আজকে খাওয়াবো। আর তার জন্যই সকাল সকাল এত তোড়জোড়। বেরেস্তাটা এখানে ভাজা হয়ে গেছে, কিন্তু বেরেস্তাটা না একদম নেতালো মার্কা, লোকের বাড়ি হয় কর করে। বলি 1-1.5টার মধ্যে তো খিদে পেয়ে যায়। সেই জন্য তো সকালবেলায় কি খেলো, পোলাও আর মাংস। আবার দুপুরবেলা বিরিয়ানি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে কষে নিতে হবে। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর কড়াইটা দেখে কেউ কোনো মন্তব্য করবেন না, কারণ এটা হচ্ছে লোহার কড়াই, অনেকের অনেক ন্যাকামি মন্তব্য থাকে। দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা চিমনি নেই, এইটাই আমাদের চিমনি, ফাঁকা 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 চিমনি। আরে এমনি ঢেলে দাও তো, অতক্ষণ অনেক সময় লাগবে। ঢেলে দাও, আর ঝাল ওই দিকে তো কমিয়ে নিয়ে দিয়ে দেবো। ওটা কমিয়ে নেওয়া লাগে নাকি? এখন মাংস রান্নার দায়িত্বে আছে মিস্টার সুদীপ কর্মকার। মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছে। সুদূর মুম্বাই নাকি, কোথা থেকে আনা হয়েছে সেটা আর বলা যাবে না। এবার ঢেলে দিলেই হবে। এখন মাংসটাকে ঢেলে দাও। তোমার হট প্যান্টটা দেখা যাচ্ছে। আমার বরমশাইয়ের কিন্তু এইভাবে উনুনে রান্না করার কোনো রকম কোনো অভ্যেস নেই, তাও কিন্তু সে চেষ্টা করছে। এর আগে বৌদির জন্মদিনেও সে উনুনেই বিরিয়ানিটা বানিয়েছিল। আর সেবার জানেন তো, আমার বর প্রথমবারের মতো উনুনে রান্না করে উনুনের তাপে তাপে তার তো জ্বরই চলে এসেছিল, সেই কী যে অবস্থা। কিন্তু সেবারও বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, সেই জন্য আবারও তার কাঁধে এই দায়িত্বটা পড়লো। মাংসটা আমাদের হয়েই এসছে, তো এখন আমাকে একটু টেস্ট করতে দিয়েছে, তো আমি একটু খেয়ে দেখি নুন ঝাল ঠিক আছে কিনা। দারুণ, সব ঠিকঠাক আছে, কিছু দেওয়া লাগবে না। কিছু বসাতে হবে না, তুমি মাংসটা নামিয়ে দাও। মাংসটা যেহেতু হয়ে গেছে, এখন নামিয়ে দেওয়া হচ্ছে। যদিও এতে হলুদ দেওয়া হয়নি, তবুও কিন্তু লঙ্কা যেহেতু বাটা দেওয়া হচ্ছে, মেইনলি শুকনো লঙ্কা বাটা, তার জন্য রঙটা কিন্তু দারুণ লাগছে বলুন। এই মিষ্টিটা অসাধারণ। ওটা কি মিষ্টি বলো তো? এটাকে বলে ছানার পায়েস। ওটাকে বলে রসমালাই, পাগল। নষ্ট নষ্ট। ওরকম নষ্ট বললে লোকে ভাববে ওটা নষ্টই হয়ে গেছে। ও খাও, উপর টেস্ট। সুদীপ কাকা সেই ভাতটা হয়ে গেছে, তো সেই জন্য এখন নামিয়ে নেওয়া হচ্ছে। এর থেকে বেশি হলে না বিরিয়ানিতে আর দম দেওয়ার পর আর খাওয়াই যাবে না, একদম চটকে চট হয়ে যাবে। তো ওই জন্য এখনই আমরা নামিয়ে নিচ্ছি চালটাকে। বিরিয়ানিটা এখন লেয়ারিং করতে শুরু করে দিয়েছি। প্রথমেই মাংসের যে ঝোলটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে এখন দেওয়া হচ্ছে ঘি। বরমশাই এবার বিরিয়ানির লেয়ারিংটা শুরু করে দিয়েছে। তো প্রতিবারই ও যখন লেয়ারিং করে পাশে আমাকে অবশ্যই চাই ওর, কারণ আমিই তাকে হাতে হাতে গুছিয়ে দিই সব কিছু। বাড়িতেও এটা হয়, ইভেন এখানে এসেও তাই হচ্ছে। আমরা দুজন বিরিয়ানিটা মোটামুটি বেশ ভালোই বানাই। এখনও পর্যন্ত কোনো রেসিপি সেভাবে আমরা শেয়ার করিনি, কিন্তু এইটা দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করে উঠতে পারবেন অবশ্যই। আর আমার বৌদির কোলে একদম ফুটফুটে একটা বাচ্চা আসতে চলেছে, তো তাকে তার আগে একটুখানি খাওয়াতে পারলে আমারও মনটা ভীষণ ভালো লাগবে। তাই একদম স্বামী স্ত্রী মিলে লেগে পড়েছি। সবাই যতটা সম্ভব তাকে আদর আপ্যায়ন আমরা করে নিচ্ছি এই সময়। আর প্রেগনেন্সির পুরোটা সময়ই আমার বৌদি যেহেতু তার বাপের বাড়িতে ছিল, তো আমার মা বাবা তাকে অতটাও আদর আপ্যায়ন করার মতো সুযোগই পায়নি। তো আমার মা চেয়েছিল স্বাদের পরে ও যতটা দিন আমাদের বাড়িতে থাকবে ততদিন যেন মা মন পুষিয়ে তাকে তার পছন্দের খাবার দাবারগুলো খাইয়ে দিতে পারে। এবার আমরা কেশর, দুধ আর কি বলে এটার মধ্যে দেওয়া আছে ঘি,
আর আছে গোলাপ জল আর কেওড়া জল আর আতর, এটা একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা লাস্টলি আমরা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে দিলেই তারপরে আমাদেরকে এটাকে স্টিমে দিতে হবে বা দমে দিতে হবে, তাহলে বিরিয়ানিটা হয়ে যাবে। আর আমি সকাল থেকে এখনও স্নান করতে পারিনি, তো তারপর আমি যাবো স্নানে এটা দমে বসিয়ে। আঁচটা একটু খুঁচিয়ে নেবেন একটু আঁচটা। হ্যাঁ, যথেষ্ট আঁচ করে রেখেছি আমি, এতে হয়ে যাবে। হ্যাঁ সুন্দর। ওখান থেকে না একটু বার করে যদি এটার উপরে দেওয়া যেত না, ভালো হতো। ওই যে ইয়েটা, ওটা দিয়ে একটুখানি বার করো। পারবে? হাতে লাগবে না তো? হ্যাঁ, এর উপরে দিয়ে দাও। হ্যাঁ, একটু ছড়িয়ে দাও। সব দিক দিয়ে একটু আগুন পেলে ভালো হয়। নাও না, এবার তোমার হাতে লাগবে, ওইভাবে অত ছড়িও না। নাও, বিরিয়ানিটা দমে বসে গেল। ওটার মধ্যে দিয়ে রেখো না, ওটা জ্বলে উঠবে। হ্যাঁ, চাপা দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। চাপাতে বিরিয়ানিটা এতক্ষণ দমে বসানো ছিল, এখন মনে হয় হয়ে গেছে। আর বিরিয়ানিটা থেকে না দারুণ গন্ধ বেরিয়েছে। আপনারা যদি থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন। আস্তে আস্তে নাড়াও। পারবে? না পারলে হবেই বা কি করে, পারতে তো হবেই। গন্ধ বেরোচ্ছে খুব। বেশ, বিরিয়ানিটা কিন্তু একদম রুঠো রুঠো না, বেশ জুসি জুসি লাগছে না, বলো? সুন্দর লাগছে, খুব গন্ধ বেরোচ্ছে। এখন হচ্ছে, খেয়ে দেখতে হবে কি হয়েছে কি না হয়েছে। আর নাড়াতে হবে না, পরে নাড়িও। বিরিয়ানিটা আমাদের হয়েই গেছে, সেটা তো আপনারা দেখলেনই। এখন হচ্ছে খেতে বসার পালা। খেয়ে দিয়ে ওরা বলবে কেমন কি হয়েছে। আমি যদিও বা টেস্ট করে দেখেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার বাকিদের বলার অপেক্ষা। একটুখানি বৌদির মুখেও আমি দিয়েছি, তারও ভীষণ ভালো লেগেছে। এরপর এখন জমিয়ে আমরা সবাই মিলে খাবো। আর মা দাদা এদের কাছ থেকেও তো শুনতে হবে তাদের কেমন লেগেছে। চাই তাহলে আমরা এখন আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এই তুমি একটু হাই করো। এই যে দেখতে পাচ্ছেন মহারানী বসে আছে একা একা। এরপরে এই যে কোলটার মধ্যে ছোট্ট একটা পুচু দেখতে পাবেন, ছেলে বা মেয়ে যাই হোক দেখতে পাবেন, সেটা আমাদের বাড়িতে বসে। ঠিক আছে, কামিং সুন, নিউ এপিসোড কামিং সুন এই মহিলার সাথে। দেখুন কেমন তেড়ে আসছে। এগুলো হয়, এরকম হয়ে যায় প্রেগনেন্সিতে মানুষের, এইসব পাগলামি ঠাগলামি। দেখুন কিভাবে তাড়িয়ে দিচ্ছে, আপনারা দেখুন, এরকম করে থাকে। মানে ওর একটু পাগলা গারদে রাখতে হবে। টাটা। তো দেখতেই তো পেলেন আমার বৌদি কি পরিমাণ রেগে যাচ্ছিল। আসলে একটু লজ্জা পাচ্ছিল তো। যাই হোক, এখন আমি এঞ্জেলের সঙ্গে একটু গল্প করে ওকেও টাটা করে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভ্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি পরের ভ্লগে আপনাদেরকে আমি সারপ্রাইজটা দিয়ে দিতে পারবো। এখনের জন্য বাই বাই। আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।